আবারও বিশাল আকৃতির অজগর উদ্ধার। এবার জাতীয় সড়কের কাছ থেকে পাওয়া গেল 9 ফিটের একটি অজগর সাপ। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কের কাছে উদ্ধার করে অঙ্কুর বাবু সহ অন্যান্যরা। অঙ্কুর বাবু বলেন, এর আগে ওই জায়গা থেকে সাপ উদ্ধার করার জন্য ফোন আসে, কিন্তু উদ্ধার করা হয়নি। এদিন রাতে একটি বিশাল আকৃতির অজগর সাপটিকে উদ্ধার করা হয়। আজই বন দপ্তরের হাতে তুলে দেব বলে তারা জানিয়েছে। তবে একটি কথা বলাই বাহুল্য, জলপাইগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনা সামনে এসেছে, যা পরিবেশ প্রেমীদের মতো ভালো ইঙ্গিত বহন করে না। এটা তিস্তা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে এবং এই সাপটাকে রেস্কিউ করার জন্য কয়েকদিন আগে কোতোয়ালি থানা থেকে আমাদেরকে ফোন করে, কিন্তু আমরা গিয়ে সাপটাকে দেখতে পাই না। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী যে কোনো একটা ট্রাকের সাথেও সামান্য আঘাতও পায়। অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। এবার পরবর্তীতে আজকে আবার খবর আসে আমাদের কাছে, খবর আসার পর আমরা পৌঁছাই, সেখানে সবাই মিলিতভাবেই সাপটাকে রেস্কিউ করা হয়েছে। আমরা সাপটা সুস্থ আছে, রাতেই বন দপ্তরের হাতে তুলে দিই। মূলত কি জাতীয় সড়কের রাস্তা থেকে? হ্যাঁ, একদম জাতীয় সড়ক এবং রেল লাইনের মাঝখানে যে গ্যাপটা, জলাশয়টা, সেই জলাশয়ে ছিল দীর্ঘদিন ধরে, এটা মনে হচ্ছে। এবং আমাদের সম্ভাবনা যেটা বন্যা ভাষা হিসাবে এসেছিল, কারণ এর আগেও তিস্তায় বন্যা ভাষা কয়েকটা অজগর রেস্কিউ হয়েছে। তো এটাকে এবং কয়েকদিন আগে যেমন মুভমেন্ট করা হয়েছে 3-4 দিন আগে, আজকে আবার দেখা গেছে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদার শিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।